না পারে প্রতিদিন শুকনো কাঠগুলো ভেঙে ভেঙে বন থেকে বনান্তরে প্রান্তরে শুকনো কাঠগুলো নিয়ে ঋষির আশ্রমে পৌঁছিয়ে দিত। কে? শবরী। শবরী প্রতিদিন পৌঁছিয়ে দিত যাতে করে ঋষির রান্নার সুযোগ হয়, ভগবানের সেবার সুযোগ হয়, ব্রহ্মচার্যকামী সাধুরা যাতে দুটো খেতে পারে। ঋষি সেই শবরী প্রতিদিন তাই করতে লাগলো। করতে করতে বহুদিন চলে গেল, সুদীর্ঘ 12 বৎসর চলে গেল। মাতঙ্গ ঋষি ভাবলো এই আশ্রমে আর থাকবো না, স্থানান্তরে যাব। সমস্ত ব্রহ্মচার্যকামী যুবকদের নিয়ে স্থানান্তরে চলে যাচ্ছে। শবরীকে আর নিচ্ছে না। শবরী গিয়ে ঋষি মাতঙ্গ ঋষির কাছে বলল, স্বামীজি, আপনার পদপ্রান্তে আমি প্রণত হয়ে একটি নিবেদন করছি। সুদীর্ঘ 12 বৎসর বন বনান্তর থেকে শুকনো কাষ্ঠ কেটে ভগবানের সেবায়, আপনাদের সেবায় আমি দিয়ে ধন্য হয়েছি। আপনারা যে নিজের অলক্ষ্যে আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন, আমি ধন্য, আমি কৃতকৃত্য। কিন্তু একটি কথা বলি, আপনারা তো চলে যাচ্ছেন, এই 12 বৎসর পরে আমি থাকবো কি করে? সেবা বঞ্চিত হয়ে থাকবো কি করে? এই কথা বলে কাঁদছে অজোর ধারে। শবরী কাঁদছে। কাঁদতে কাঁদতে মার্তণ্ড ঋষির চোখে পড়ল। তাকে দেখে বলছে, মা, তুমি যে দীর্ঘ 12 বৎসর আমাদের সেবা দিয়েছ নিরাসক্ত ভাবে, আমরা ধন্য। তুমি যে সেবা দিয়েছ, সাধু সঙ্গ করেছ, জ্ঞাতে অজ্ঞাতে অলক্ষ্যে লক্ষ্যে আমাদের সৎসঙ্গের কথা শুনেছ, তাতে তোমার পূর্ণ হয়েছে। তুমি চোখ দিয়ে তোমার জল আমি দেখতে পারি না, তুমি একটা কাজ করো, আমি এই কথা দিলাম, ভগবান রামচন্দ্র যখন জন্ম নেবে, ভগবান রামচন্দ্র দশরথের ঘরে জন্ম নেবে, জন্ম নিয়ে সীতাকে রাবণ চুরি করে নেবে, অশোক বনে বন্দি করে রাখবে, ভগবান গোলক হরি রাবণকে ধ্বংস করে সীতাকে উদ্ধার করবে। সেই সময় বন বনান্তরে ঘুরতে ঘুরতে তোমাকে কথা দিচ্ছি, যেদিন রামচন্দ্র এই মার্তণ্ড মুনির আশ্রমে এসে তোমাকে পদদানে কৃতার্থ করবে। শবরী হীনজাতির মেয়ে ভগবান রামের চরণ পেয়ে একদিন ধন্য হল। তাই সৎসঙ্গ এমন একটি জিনিস, শঙ্কর বেদান্ত মঠের এখনো রাজনৈতিক সভা নয়, রাজনীতির সভায় মানুষ মানুষকে টাকা খরচ করে নিয়ে আসে, আর এই শঙ্কর বেদান্ত মঠ মিশনের সভায় টাকা দিয়ে আসে, আবার ভক্তেরা প্রণামীও দিয়ে যায়।